দারুণ সুখবর, প্রতীক্ষা শেষ। আসতে চলেছে সেই শুভ দিন যেদিন আদিত্য পৌঁছাবে তার নির্দিষ্ট গন্তব্যে। ইসরোর চেয়ারম্যান এ সোমনাথ জানালেন যে আগামী 6 জানুয়ারি আদিত্য পৌঁছে যাবে তার নির্দিষ্ট কক্ষপথে অর্থাৎ ল্যাগ্রাঞ্জ 1 পয়েন্টে। প্রসঙ্গত গত 2রা সেপ্টেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে আদিত্যকে উৎক্ষেপণ করা হয়েছিল মহাকাশে। তারপর গত 4 মাস ধরে প্রায় 15 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করেছে সে। আগামী 6 জানুয়ারি ল্যাগ্রাঞ্জ 1 পয়েন্টে পৌঁছাবে আদিত্য। তারপর ওই পয়েন্টকে ঘিরে থাকা হ্যালো অরবিট বা কক্ষপথেই থেকে যাবে পরবর্তী 6 বছরের জন্য। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার জন্য এটা নিঃসন্দেহে একটা বিশাল সাফল্য। এবার প্রশ্ন হলো, আদিত্য তো L1-এ পৌঁছে গেল, কিন্তু তারপর ওখানে থেকে সে করবেটা কি? করার অনেক কিছু আছে বন্ধুরা। ল্যাগ্রাঞ্জ 1 পয়েন্ট হচ্ছে সেই পয়েন্ট যেখানে সূর্য ও পৃথিবীর কারোরই কোনো মাধ্যাকর্ষণ টান নেই। সুতরাং ওই স্থানে থাকলে আদিত্যকে না সূর্য না পৃথিবী কেউই নিজের দিকে টানতে পারবে না। ফলে ওই পয়েন্টে থেকে আদিত্য সূর্যকে পর্যবেক্ষণ করতে পারবে সর্বক্ষণ। আমাদের এই সৌর পরিবারের অধিপতি বা কর্তা হলো সূর্য। সমস্ত সৌর পরিবারটি চলছে তার অঙ্গুলি হেলনে। সুতরাং সূর্যকে ঠিকমতো জানতে বা চিনতে হলে তো প্রচেষ্টা চালিয়ে যেতে হবে অনবরত। বহু বছর আগে থেকেই সে কাজ শুরু হয়ে গেছে। বিশ্বের প্রায় সমস্ত মহাকাশ গবেষণা সংস্থারাই সূর্যের দিকে পাঠিয়েছে বিভিন্ন সোলার প্রোব, যার মধ্যে উল্লেখ্য নাসার পাঠানো পার্কার সোলার প্রোব। আদিত্য মূলত সূর্যের আউটার সারফেস অর্থাৎ ক্রোমোস্ফিয়ার ও করোনাকে পর্যবেক্ষণ করবে। বিভিন্ন সময় সূর্যের চারিত্রিক পরিবর্তন কীভাবে ঘটছে তার ছবি তুলে পৃথিবীতে পাঠাবে। এর জন্য এই স্পেস প্রোবটিতে 7টি পেলোডার বসানো আছে। সূর্যের গা থেকে যে সমস্ত সোলার ফ্লেয়ারগুলি নির্গত হয় তা সাধারণত সূর্যের করোনাল সারফেসের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু বিশাল আকৃতির সোলার ফ্লেয়ার নির্গত হয় সূর্যের আউটার সারফেস থেকে, যেগুলি ট্রাভেল করতে থাকে অন্তরিক্ষে। আগামী 2025 সালে এরকমই একটি সোলার ফ্লেয়ার আসতে চলেছে পৃথিবীর দিকে। আদিত্যর কাজ হবে সূর্য থেকে নির্গত হিট ও ফ্লেয়ারগুলিকে নিরীক্ষণ করা, সূর্যের জন্য অন্তরিক্ষের আবহাওয়ার কী পরিবর্তন ঘটছে তা জানা এবং সূর্য সম্বন্ধে আরও অজানা তথ্য সন্ধান করা। আমরা সকলেই জানি যে যেহেতু সূর্য একটি নক্ষত্র, সুতরাং প্রাকৃতিক নিয়মে তার যেমন জন্ম হয়েছিল, আবার সেই প্রাকৃতিক নিয়মেই তার মৃত্যুও হবে। আর সূর্যের মৃত্যু মানে পৃথিবীসহ সমস্ত সৌর পরিবারের মৃত্যু। তবে আশার বিষয় এই যে আমাদের সূর্য এখনও পূর্ণমাত্রায় যুবক, তার বার্ধক্য আসতে এখনও অনেক সময় বাকি, মৃত্যু তো তারও পরে। তাই আদিত্যকে কাজ করে যেতে হবে মন প্রাণ দিয়ে, আর সেই সঙ্গে ইসরোকেও, কারণ আগামী দিনে ইসরোর যে অনেক অনেক কাজ বাকি। আমরা ভারতীয়রা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কবে মহাকাশে ভারতের নিজস্ব একটা মহাকাশ স্টেশন হবে। আমেরিকা, ইউরোপ, এমনকি চায়না পর্যন্ত যদি মহাকাশ স্টেশন করতে পারে, তাহলে ভারত পারবে না কেন? পারতেই হবে। তাই বলছি, এগিয়ে চলো ইসরো, প্রত্যেকটা ভারতবাসী তোমার সঙ্গে রয়েছে, জয় হবেই। আজ এটুকুই, ফিরবো পরের ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।